হ্যালো গাইজ হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আউটবাস ব্লগার। আমি মধুসূদন এসে গেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগে আমরা যেতে চলেছি মেঘের শহর মেঘালয়। উত্তর পূর্ব ভারতের এই ছোট্ট রাজ্যটি যেন পৃথিবীর এক স্বর্গ। চারপাশে মেঘে ঢাকা পাহাড়, টলমলে ঝর্ণা আর অফুরন্ত সবুজে ভরা উপত্যকা একেবারে চোখ জুড়িয়ে যায়। প্রথমেই যাব শিলংয়ে, যাকে বলা হয় পূর্বের স্কটল্যান্ড। তারপর রয়েছে চেরাপুঞ্জি, যেখানে পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। আর তারপর ডাউকি নদী, যেটাকে বলা হয় পৃথিবীর সব থেকে পরিষ্কারতম নদী। কল্পনা করুন তো, আপনি দাঁড়িয়ে আছেন বিশাল এক ঝর্ণার সামনে, চারপাশে মেঘ ভাসছে আর বৃষ্টির ফোঁটা মুখে এসে লাগছে, একেবারে সিনেমার মতো, তাই না? আর শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, এখানকার মানুষদের অনন্য সংস্কৃতি, আতিথেয়তা, ঐতিহ্যবাহী খাবার আর তাদের জীবন ধারণের গল্প, সব মিলিয়ে মেঘালয় ভ্রমণ হবে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শুরু করা যাক। তো আমরা সকাল সকাল চলে এসেছি শিয়ালদাহ স্টেশনে। আর এখানে দাঁড়িয়ে আছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সকাল 6:50 ট্রেনটা ছাড়বে। তো আমরা সবাই উঠে গেছি। তো ফাইনালি ট্রেনটা ছেড়ে দিয়েছে আর প্রচণ্ড এক্সাইটমেন্ট নিয়ে আমরা এগিয়ে চলেছি গুয়াহাটি স্টেশনের উদ্দেশ্যে। কপাল ভূমি কোথায় হয় না কপাল ভূমি আমার মনের মানুষের আমার মনের মানুষের হরিবল হরিবল হরিবল। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে ডে 1। আমরা রাত 2:45 গুয়াহাটি স্টেশনে পৌঁছেছি। তারপর ওয়েটিং রুমে ওয়েট করছিলাম 3 ঘন্টা মতো। তো ফাইনালি এখন 6টা বাজে আর আমরা আমাদের প্রি বুক করা গাড়ি এসে গেছে। তো আমরা সেখানে উঠবো এবং যাব শিলংয়ের দিকে। তো চলো বন্ধুরা, লেটস গো। এই হলো গুয়াহাটি স্টেশন। খুবই সুন্দর, সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন একটি স্টেশন। দেখতেই পাচ্ছেন, এখান থেকে কামাখ্যার মন্দির খুবই কাছাকাছি। আপনারা গাড়ি পেয়ে যাবেন এখান থেকে। এই হলো আমাদের গাড়ি। সো ফাইনালি আমরা গাড়ি করে রওনা দিয়ে দিয়েছি গুয়াহাটি থেকে শিলংয়ের উদ্দেশ্যে। তো এখন বাজে সকাল 9:15। এই যে আমাদের গাড়ি। আমরা এখন ব্রেকফাস্ট করবো। এই যে সরদারজি কা ধাবা, পিওর ভেজ। দেখা যাক ভিতরে মেনুতে কী কী আছে। আলুর পরোটা, রায়তা, ছোলা, ডান।
গাড়ির সিটে হেলান দিয়ে বসলাম। জানলার কাঁচ নামিয়ে দিয়েছি পুরোটা। সামনে লম্বা আঁকা বাঁকা রাস্তা, যেটা ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে পাহাড়ের বুকের ভিতর। রাস্তার দুই পাশে সবুজ পাহাড় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন প্রকৃতি নিজেই পাহাড়ায় বসে আছে এই পথের। পাহাড়গুলো ঘন গাছপালায় মোড়া, কোথাও উঁচু সেগুন, কোথাও বাঁশঝাড়, আবার কোথাও ঢালু ঘাসে ঢাকা। হালকা বাতাস গালে এসে লাগছে, আর তার সঙ্গে ভেসে আসছে কাঁচা মাটির গন্ধ। পাহাড়ের গায়ে মাঝে মাঝে ঝর্ণার ফোঁটা সূর্যের আলোয় ঝিলিমিলি করছে। পথ চলতে চলতে মনে হচ্ছে যেন গাড়ি শুধু এগিয়ে যাচ্ছে না, আমিও এক নতুন জগতে প্রবেশ করছি, একটা শান্ত, নির্জন অথচ প্রাণবন্ত জগতে। এই ভ্রমণের সবথেকে সুন্দর ব্যাপার হলো জানলার বাইরের প্রতিটি দৃশ্য মুহূর্তের মধ্যে বদলে যাচ্ছে। কখনো পাহাড়ের মাথায় মেঘের চাদর জড়ানো, কখনো আবার রোদ ঝলমল করে সবুজের উপর নাচছে। প্রকৃতির এই রঙিন খেলা যেন আমার চোখের সামনে এক চলমান চিত্রকর্ম। যাত্রাপথে এভাবে বসে থাকতে থাকতে মনে হলো শহরের কোলাহল, ব্যস্ততা আর যান্ত্রিক জীবনের বাইরে আসল শান্তিটা লুকিয়ে আছে এই সবুজ পাহাড় আর আঁকা বাঁকা রাস্তাগুলোর ভিতরেই। গুয়াহাটি স্টেশন থেকে ফাইনালি আমরা মাত্র 3 ঘন্টা জার্নি করে পৌঁছে গেছি উমিয়াম লেকের একদম সামনে। এই যে গেটের সামনেটা, আর এখানে পার হেড 42 টাকা করে টিকিট উইথ জিএসটি দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে। এই যে টিকিট। তো চলুন ভিতরে দেখা যাক। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, আমরা এখানে ট্রেকিং করে নিচের দিকে নামছি। এছাড়া পাশ থেকে সোজা রাস্তাও রয়েছে। তো যেহেতু আমরা একটু অ্যাডভেঞ্চার প্রেমী, সেই জন্য আমি এবং বাপ্পাদা পেছনে আছে, আমরা দুজনেই এই রাস্তা দিয়ে নামছি এই ভিউ পয়েন্টটাকে জয় করার জন্য। দেখতে পাচ্ছেন মাটি, লাল মাটি। আসো আসো, সবাই তো ট্রেকিং শুরু। এখানে কিছু বোর্ডের উপর ইনস্ট্রাকশন দেওয়া আছে যে বোট চালানো, ফিশিং করা, সুইমিং করা, স্নান করা, জামা কাপড় কাচা আর নোংরা করা লেকটাকে, এই সব জিনিসগুলো পুরো স্ট্রিক্টলি প্রহিবিটেড আছে। তো যাই হোক, আমরা এখন লেকের সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে লেকের মাঝে এবং সামনে দুটো পরিত্যক্ত ভেসেল দেখা যাচ্ছে। তো এই লেকে আপনারা স্পিড বোট চড়তে পারেন। ওই যে দূরে দেখা যাচ্ছে, জানেন দেখতে পাচ্ছেন কি না। পিছন দিকে টিকিট কাউন্টার আছে, যেখানে 3 জন করে চড়াবে, 5 মিনিট আর 600 টাকা নেবে। শিলংয়ের পথে বের হলেই চারপাশে যেন সবুজে মোড়া পাহাড় আপনাকে স্বাগত জানাবে। কিন্তু পথের ধারে হঠাৎ করেই চোখ পড়বে এক বিস্তীর্ণ নীল জলরাশি। এটাই উমিয়াম লেক, যাকে অনেকেই বড়া পানি নামে চেনে। প্রথম দেখাতেই মনে হয় যেন পাহাড়ের বুকে আয়নার মতো জড়িয়ে আছে এই হ্রদ। 1960 সালে বড়া পানি নদীর উপর বাঁধ তৈরি করে যে হ্রদ সৃষ্টি হয়েছিল, আজ তা শুধু বিদ্যুতের উৎস নয়, পর্যটকদের মন জয় করে নেওয়া এক অভূতপূর্ব ভ্রমণস্থল। লেকের চারপাশের পাহাড় যেন হ্রদকে আলতো করে জড়িয়ে রেখেছে, আর তার মাঝখানে শান্ত জলের ঢেউ ভেসে চলেছে। এখানে এসে শুধু চোখ মেলেই প্রকৃতির সৌন্দর্য দেখা নয়, বরং আছে নানা রকমের অ্যাডভেঞ্চারের সুযোগ। নৌকা বিহার, কায়াকিং, জলক্রীড়া কিংবা ক্যাম্পিং। ভোরবেলা
লেকের উপর হালকা কুয়াশা আর সন্ধ্যার সময় সূর্যাস্তের লাল আভা, এই দুই সময়ের দৃশ্য মনে গেঁথে যাবে আজীবনের জন্য। যদি আপনি শিলংয়ে ভ্রমণে আসেন তাহলে উমিয়ম লেক অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখুন। এখানে আসা মানে এক মুহূর্তের জন্য হলেও ব্যস্ত শহরের কোলাহল ভুলে প্রকৃতির কোলে ডুবে যাওয়া। উমিয়ম লেক থেকে বেরোনোর পর আমরা শিলং পিকের দিকে এগোচ্ছিলাম, বাট এলিফ্যান্ট ফলসে যাওয়ার জন্য সময় কম পড়ে যাবে বলে আমরা মাঝখানেই থেমে গেলাম। বাট যেখানে থামলাম সেই জায়গাটাও বেশ অভূতপূর্ব সুন্দর ছিল। হ্যালো বন্ধু, কেমন আছো? লেবু, মেঘালয়ান লেবু। নিয়ে চলো। এখানকার একটা অথেন্টিক ফুড চিকেন মোমো ট্রাই করলাম। ফাইনালি আমরা পৌঁছে গেছি এলিফ্যান্ট ফলসের একদম সামনে। এই যে টিকিট কাউন্টার, টিকিট কাটলাম আমরা পার হেড 100 টাকা করে, এবং আমরা ঢুকতে চলেছি এলিফ্যান্ট ফলসে। তো আমরা এবার সিঁড়ি দিয়ে কিছুটা নিচে নেমে যাব ঝর্ণা দেখার জন্য। আর এখানে খাসি উপজাতিদের ড্রেস কোড হয় একটা, তো সেই ড্রেস কোড আপনারা এখানে বাঁদিকে এই ঘরটা থেকে রেন্টে নিয়ে পরে ফটোশ্যুট করতে পারেন। এটা শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত। আর বিশ্বাস করুন, এখানে আসার পর মনে হবে প্রকৃতি যেন নিজের হাতে আঁকা এক শিল্পকর্ম আপনার সামনে মেলে ধরেছে। এলিফ্যান্ট ফলস আসলে 3 ধাপের ঝর্ণা। উপরের দিক থেকে নেমে আসা জলের ধাপগুলো একটার পর একটা ঝরে পড়ে নিচে এসে মিলিত হয়। প্রতিটি ধাপের রূপ আলাদা, আর নিচের ধাপে এসে জলপ্রপাতের গর্জন একেবারেই মন কাড়া। এই নামটার একটা মজার ইতিহাস আছে। একসময় ঝর্ণার পাশে একটা বড় হাতির মতো দেখতে পাথর ছিল, তাই ব্রিটিশরা নাম দেয় এলিফ্যান্ট ফলস। যদিও ভূমিকম্পের ফলে সে পাথরটা ভেঙে গেছে, কিন্তু নামটা রয়ে গেছে। এখানে এসে আপনারা প্রকৃতির সৌন্দর্যই উপভোগ করবেন তা নয়, তার সঙ্গে দারুণ কিছু ছবি তোলারও সুযোগ পাবেন। চারপাশের পাহাড়ি বাতাস, পাখির ডাক আর ঝর্ণার টুপটাপ শব্দ সব মিলিয়ে একেবারে অন্যরকম অনুভূতি। দেখুন তো কত শক্তি আর সৌন্দর্য একসাথে মিশে আছে এই ঝর্ণার মধ্যে। তাই যদি শিলংয়ে ঘুরতে আসেন তবে অবশ্যই এলিফ্যান্ট ফলস আপনাদের ভ্রমণ তালিকায় রাখুন। এটা সত্যি একেবারে অন্যরকম, মানে জীবনের দেখার মতো একটা জায়গা।
এখন বাজে বিকেল 3টে, আমরা লাঞ্চ করতে চলে এসেছি। এই যে হোটেল ফ্লেমস অ্যান্ড ফ্লেভার্স। এখানে অনেক রকম ভেজ নন ভেজ খাবার দাবার পাওয়া যায়। দেখা যাক। হ্যাঁ খাবো, চলো চলো, অল্প করে খাবো। মেনু ঠিক আছে, একদিন যদি কিনতে হয় প্রথম, তারপর ওকে ভালো লাগে তখন বলতে। আমাদের লাঞ্চ শুরু হয়ে গেছে, আর এখানকার খাবার দাবারও বেশ সুস্বাদু। তো আপনারা এদিকটা এলে ফ্লেমস অ্যান্ড ফ্লেভার রেস্টুরেন্টটাকে ট্রাই করতে পারেন। লাঞ্চ করে আমরা পৌঁছে গেছি শিলংয়ে। এই সেই শহর, বেশ অসাধারণ, বেশ ক্রাউডেড দেখতে পাচ্ছেন। আর এখানে সানডে যেহেতু আজ, তাই কিছু দোকান বন্ধ পেতে পারেন, তবে উইকডেসে সব দোকান খোলা থাকে। এখান থেকে আমরা চলে যাব সরাসরি হোটেলে। এই হলো হোটেল আইল্যান্ড পার্ক রেসিডেন্সি। এখানে সিঁড়ি আছে, লিফটও আছে, বাট ঘরগুলো একটু ছোট ছোট। তো দেখিয়ে নিচ্ছি। আমাদের রুম নাম্বার 205। এই যে এগুলো আমাদের ঘর। এখানে একটা বড় উইন্ডো আছে, টিভি আছে, এখানে কিছু জরুরি জিনিস আছে, জল, গ্লাস। এখানে একটা আলমারি আছে ডাবল ডোরের, টেলিফোন वगैरह সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন। বাট রুমটা একটু ছোট, আর বাথরুমটাও দেখতে পাচ্ছেন এখানে। যাই হোক, এখান থেকে আমরা বেরিয়ে এবার একটু শিলং মার্কেটটাকে ঘুরে দেখাবো। এখন বাজে 7:25, আর আমরা পুলিশ বাজারে ঘুরে বেড়াচ্ছি, শপিং করতে বেরিয়েছি। পুলিশ বাজার বেসিক্যালি একটা মার্কেট, আমাদের গড়িয়ার মার্কেটের মতো বা নিউ মার্কেটের মতো। বিজু সিনেমা চলছে, দ্য কনজিউরিং। मेरा एक्टर है, हीरो है। चल गई चल गई है क्या? टॉप पे আছে এই মারুতির এই মডেলগুলো হলো এখানকার লোকাল ট্যাক্সি। তো আপনারা সাইট সিন করার জন্য এই ট্যাক্সিগুলো ইউজ করতে পারেন। আর আজকের ভিডিওতে এতটাই থাক। মেঘালয়ের সেকেন্ড পার্টে আপনার সঙ্গে আবার দেখা হবে খুবই শীঘ্রই। তো ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।